আজকে রোববার 31শে আগস্ট। তো আজকে আমরা যাচ্ছি হলো দার্জিলিং ডিস্ট্রিক্টের একটা জায়গায়, নাম হলো সোনাদা। ওইখানে একটা ওয়াটারফল আছে খুব সুন্দর, তো এখানে একটু যাব ঘুরতে। তো সকালে আমাদের 7:30টার দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু প্রতিবারের মতন এবারও সম্ভব হয় নাই। তো যাওয়া যাক, আস্তে আস্তে বেরাই। আর মহাদেব। তো সেবকে জল দেখার জন্য অল্প দাঁড়াইলাম। কি ভয়ঙ্কর জলের রূপ দেখো, তিস্তা নদীর। পোস্টের সামনে আছি, তো চেকপোস্ট থেকে আমাদের যাইতে হবে এখন মাল্লাগুড়ির দিকে, দার্জিলিং। সামনে একটু খাওয়ার জন্য থামাইলাম, খিদাও পাই সব তো রাস্তা যাবো, তো কিছু খাই দেয়নি। তারপর আমরা আবার শুরু করবো। এখানে খাইলাম আমরা হলো পুরি সবজি আর রুটি সবজি, দুটাই 70 টাকা করে নিল। মানে ভালো কোয়ান্টিটি দিয়েছে, কোয়ালিটিও ভালোই। আচ্ছা, আমার যাচ্ছি হলো ইন্দ্রাণী ওয়াটারফল। কত ওয়াটারফল দেখবি? যত আছে তত দেখবো না, আবার কি। ঠিক আছে, আয় তাহলে আমার বেরোচ্ছে। এই রাস্তার সাইডে যে ফুটপাথটা তৈরি করছে, গাছগুলোকে কিন্তু বাঁচায় তৈরি করছে। অনেক জায়গায় দেখবা ফুটপাথ বানানোর জন্য গাছ টাছ কেটে দেয়, কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগলো আমাকে, গাছগুলোকে বাঁচিয়ে ফুটপাথটা নির্মাণ হয়েছে। তো এর থেকে বোঝা যায় যে পরিবেশের ক্ষেত্রে কিন্তু এখন অনেকে সচেতন, কারণ গাছপালা এত কাটা হচ্ছে। কিন্তু এই চিন্তা ভাবনাটা খুব সুন্দর লাগলো। যাই হোক, রাস্তার ছায়াও আছে। সামনে আসলাম, সোজা রাস্তাটা চলে যাবে হলো মিরিকের দিকে, আর যে ডান দিকে ঢুকবো, ডান দিকের দিকে আমরা যাবো হলো কার্শিয়াংয়ের দিকে। ঠিক আছে, ডান দিকতে ঢুকবো আমরা কার্শিয়াংয়ের দিকে। আসছি একটা ওয়াটারফলের সামনে, বৃষ্টিতে একদম ভয়ানক রূপ নিছে। এই হলো সেই ওয়াটারফলটা, নাম জানি না ওয়াটারফলটা কী নাম, দেখতে লাগবে। এখন আমরা কার্শিয়াং থেকে মোটামুটি 8-9 কিলোমিটার আগে, তো একটা ওয়াটারফলের সামনে দাঁড়ালাম। পুরা বৃষ্টি এখান থেকে পড়তেছে, বৃষ্টিতে যাইতে লাগে। ভাবছিলাম কার্শিয়াংটাও ঘুরবো, তো কার্শিয়াংটা খুব একটা মনে হয় ঘোরা হবে না। ওখানে আমরা ওই ইন্দ্রাণী ওয়াটারফলের সামনে যাব, গিয়ে ওয়াটারফলটা দেখে যত সম্ভব রিটার্ন করবো আমরা। তো ওইখানে একটা দোকানে আমার চা খেতে দাঁড়াইলাম, দাদারা চা করছে। আর ওয়াটারফলটা হলো ওইখানে, তো ওয়াটারফলটা আমি দেখাবো, আমার ভিডিওতে ক্লিক হয়েছে। ঠিক আছে, তো আমরা চাটা খাই, যত তাড়াতাড়ি সম্ভব বেড়াই যাই। আমি ফার্স্ট টাইম দেখলাম কার্শিয়াংয়ে এমন জায়গা যেখানে বাইকেরও টোল ট্যাক্স নেয়। এর আগেও আমাদের কাছ থেকে টোল ট্যাক্স নিয়েছিল একবার 10 টাকা করে, তো এবারও নেয়। আর নিচে আমাদের বিল্ডু পণ্ডিতের সঙ্গে দেখা হইলো, ও তো বললো কালকে এত দূর যাবে না, আসছে। তো এই দাদাকে হেল্পের জন্য একটু ইয়ে করি। সুন্দরী সিন দেখা যায়, সৌন্দর্য খুব আলাদা, কিন্তু কুয়াশার কারণে দেখা যাচ্ছে না। আর এই টার্নিংয়ে আমাদের একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টটার নাম হলো আই লাভ কার্শিয়াং। যদিও এখানে দেখার কিছু নাই, অনেকবার এখানে দাঁড়াইছি। আর এই লাকি রেস্টুরেন্টে একদিন আমার উপরে এসে খাওয়ার পুরো ইচ্ছা, এই জায়গাটা আমাকে সেই লাগে। কার্শিয়াং গোর্খাল্যান্ড টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশন, এখানে কোনো আমাদের পুলিশ কাকা নাই যে ইয়ে করব, জিজ্ঞাসা করব যে কী করতে হবে না করতে হবে। ট্রেনের আওয়াজ পাচ্ছি, দেখি এরকম। কার্শিয়াংয়ে এই ওদের ট্রেন তো আলাদাই লাগবে। হ্যাঁ, ওনাদের যদি ইন্দ্রাণী ফলসটা আসতে চাও, যে রাস্তা মানে বুঝতে অসুবিধা হয়, ম্যাপ তো আছেই অবশ্যই, রাস্তা যদি বুঝতে হবে সবসময় রেল লাইন ধরে আগে যাওয়া। কেন কার্শিয়াং থেকে যে রেল লাইনের রাস্তাটা, ওটাই হলো সোনাদা যাবে।
কারণ কি সোনাদাতে একটা রেজিস্ট্রেশন আছে ওইখানে, ঠিক আছে। কোনো যদি অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা বা নেটওয়ার্ক নাই বা ম্যাপের কোনো মোবাইল নেই বা কোনো অসুবিধাই হইলে সবসময় রেল লাইন ধরে চলতে থাকবা। আর মোটামুটি এখান থেকে 12-13 কিলোমিটার আছে, ওই 45 মিনিট লাগবে। মানে একটু ঝামেলা ব্যাপার, মানে অনেক সময় স্কিড হয়ে যায়, যদি ধ্যানটা যদি ভটকায় যায় তাহলে মুশকিল। আর এটা হলো আমাদের সোনাদা রেজিস্ট্রেশন 1893, মানে ব্রিটিশ আমলের তৈরি করা, অবশ্যই ব্রিটিশ আমল। তো এখান থেকে আমাদের এখন খুঁজতে লাগবে হলো ভারত পেট্রোলিয়াম। এখানে যে পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্প থেকে বাদিকে রাস্তায় ঢুকতে লাগবে, ঠিক আছে। এখানে পেট্রোল পাম্পটা আছে, এখানে পুলিশ চেকপোস্ট আছে, জিজ্ঞাসা করে নিতে পারবা। এখানে কাকিমা চিকেন বিক্রি করতেছে, তো রাস্তাটা একটু ডাউন আছে। এখান থেকে হয়তো সম্ভবত নিচে, কত নিচে আমি বলতে পারলাম না, যাওয়া যাক দেখি। নিচে তো হবেই, ওয়াটারফল অবশ্যই। ও কি সিং লাগতেছে গো, কাশ্মীরের মতন লাগতেছে তো। ও এখানে একটা আছে না কি, ছোট পেহেলগাম না কি জানি, মাঝিদুরা, কিন্তু যাবো না, প্রচুর জোক আছে। এই একটা সামনে হোমস্টে আছে, এই যে হলো ওয়াটারফলটা, এখান থেকে স্পষ্টই দেখা যাচ্ছে। এখন আমরা ওয়াটারফলে খুবই সামনে, তো বাইক নিয়ে লাস্ট বা গাড়ি নিয়ে লাস্ট এতখানি আসা যাবে। গাড়ি নিয়েও যদি এত দূর আসা যাবে না, বাইক নিয়ে এত দূর আসা যাবে, গাড়ি রাখার উপর জায়গা আছে। তারপরে যে এই রাস্তাটা আছে এটাতে হাইটেই চলতে লাগবে, ঠিক আছে। প্রচণ্ড বৃষ্টি আর ওয়াটারফলটা আজকে ভয়ঙ্কর সুন্দর হয়ে আছে, ঠিক আছে। চলো সামনে গিয়ে দেখাচ্ছি। এই রাস্তায় বাইকটা আনা একটু চাপ, আনলে আনা যায়, কিন্তু মনে হয় চাপ, কারণ এখানে একটা জল যাচ্ছে খুব জোরে, মানে খালের মতন আছে, এখান থেকে বাইকটা ঢুকানো খুব একটা মুশকিল, ঠিক আছে। আগে যদিও বাইক নিয়ে আসছে অনেকে। তো এখন আমরা মোটামুটি চলে আসলাম ইন্দ্রাণী ওয়াটারফলে। রাস্তাটা ওই যে ওইখান থেকে, রাস্তা থেকে সিধা আসতে লাগছে এখান থেকে, আর রাস্তা একদমই নাই, মানে একটু টেরা বাঁকা হয়ে আসতে লাগে। আর যে জায়গাটার জন্য আসলাম, জায়গাটা হলো আমি আরও সামনে গিয়ে জায়গাটা দেখাবো কীরকম, ঠিক আছে। তো ইন্দ্রাণী ওয়াটারফলটা ঘুরে, মানে যেটা আর এক নাম রেইনবো ওয়াটারফল, এটা এখন আমরা দেখে নিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তখন আমরা বাড়ি যাওয়ার পথে, আমাদের মোটামুটি রাত হওয়ার আগে পাহাড় থেকে নামতে লাগবে, শিলিগুড়ি হয়ে বাড়ি যাব। তো টাটা, এই ব্লগটা এইটুকুই। এবার যাওয়ার রাস্তাটা আমি কিছু কিছু জায়গায় দেখাবো, এরকম। ওই যে ওইখানে যে বাসের ব্রিজটা আছে, ওইটাতে আমাদের যাইতে লাগে, রাস্তাটা ট্রেকিংও আছে। দুই দিক দিয়ে জল পড়তেছে, জলটা হলো একটা এখানের জল, আরটা হলো ওয়াটারফলের জল, ঠিক আছে। এবার রাস্তাটা দেখো, প্রথম রাস্তাটা দেখো কীভাবে যাইতে হবে, এইটাই হলো ট্রেকিংয়ের রাস্তা। চলো।